তোমাদের হোলি সবার কেমন কাটলো? আশা করি ভালো কেটেছে। তো আজকে সিনেমা সংক্রান্ত আপডেটটা নিয়ে এবার চলে এলাম। দেবদার বাইক অ্যাম্বুলেন্স দাদা, এই বাইক অ্যাম্বুলেন্স দাদার শুটিং কি কমপ্লিট? তবে কারণ কিছু ছবি দেখা গেছে, সেটা নিয়ে আলোচনার আজকের বিষয়। তো তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। দেখো দেবদা যে বাইক অ্যাম্বুলেন্স দাদা শুটিং করছেন, শুরু করে দিয়েছেন, সেটা অনেকেই হয়তো জেনে গেছেন। আর সেই শুটিং শুরু হতেই বেশ কিছু মিডিয়া বা অনেকের ইনফ্লুয়েন্সার যারা, তাদের মাধ্যমে জানতে পারছি যে দেবদার শুটিং কিছু লোক ক্যাপচার করে ছেড়ে দিচ্ছে। আর সেখানে রেস্ট্রিকশান আছে শুটিং স্পটে, মানে ভিডিও তুলে ছাড়া সেটা একটা নিষেধ, কারণ তাদেরকে শান্তি মতন শুটিং করতে দেওয়াটাই হচ্ছে আসল কথা। তো এরকম ব্যাপার হচ্ছে। এবারে দেবদাকে দেখার জন্য অনেক ভক্তরা মানে ছুটে যাচ্ছে শুটিংয়ে। মাঝেও তিনি যতটা পাচ্ছেন ভক্তদের দেখা দিচ্ছেন, এরকম অনেক আমরা দেখতে পেয়েছি। তো সেই বাইক অ্যাম্বুলেন্স দাদার উত্তরবঙ্গের যে শুটিংটা হচ্ছিল, তো মানে এবার দেখা গেছে হোলি আজকের দিনে। তো সেখানে দেখা যাচ্ছে যে শুভাশিস মুখার্জিকে গেরুয়া রং মাখিয়ে দিচ্ছেন, কখনো রুক্মিণী আমার দেবদাকে মাখিয়ে দিচ্ছেন। তো এই যে মুহূর্তগুলো বেশ ভালো লাগছে। এবার তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, রুক্মিণী মৈত্র তবে কি করছে, মানে এই ছবিটায় আছেন? দেখো রুক্মিণী মৈত্র তোমরা ভালো করেই জানো যে দেবদার ছবিতে থাকুক আর না থাকুক, সে সবসময় তার পাশে থাকে। শুটিং স্পটে সে গিয়ে রং মাখাতেই পারে, সেটা কোনো ব্যাপার না। কিন্তু কথা হচ্ছে রুক্মিণী মৈত্র এই ছবিটা আছেন কিনা। দেখো আমি আগেও ভিডিও বানিয়েছিলাম, এটা নিয়ে বলেছিলাম যে রুক্মিণী মৈত্র এই ছবিটায় আছেন, ইয়েস। তো ছবিটার যে পরিচালক একেবারে মানে অন্য পরিচালক, আমাদের বাংলার নয়, সে বলিউডে বেশ কিছু মানে বড় বড় প্রজেক্টে কাজ করেছে। তো সেই ছবির সেই হচ্ছে এই ছবির পরিচালক। তো এই ছবিটার নাকি শোনা গেছিল যে বাইক অ্যাম্বুলেন্স দাদা করিমুল হক দাদার জীবনী, যে কিনা নিজের বাইকটাকে অ্যাম্বুলেন্স বানিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছিলো, বিভিন্ন লোককে হসপিটালে পৌঁছে দিয়েছিল। আর তারই কাজ করার উদ্যোগটা তখনই আসে যখন সে তার মাকে অ্যাম্বুলেন্স পরিষেবা দিয়ে হসপিটালে পৌঁছে দিতে পারেনি। সেই করিমুল হক দাদা তার মাকে হারিয়েছিলেন। তো সেই জন্য এই উদ্যোগটা তার কাঁধে তুলে নেওয়া, এটা বেশ একটা ভালো উদ্যোগ। তার জন্য তিনি বছরের পর বছর কাজ করে গেছেন, আর তার জন্য তিনি পদ্মশ্রী পুরস্কারেও ভূষিত হয়েছেন। তো সেই করিমুল হক দাদার বায়োপিক নিয়েই আজকে এই সিনেমার শুটিং হতে চলেছে। তো তো সেই সিনেমার যে বায়োপিকটা, মানে এই যে করিমুল হক দাদার বায়োপিকটা তুলে ধরা হচ্ছে, এটা কিন্তু বেশ ভালো একটা দিক। তবে এই ছবির সত্য নাকি বিভিন্ন বড় বড় বলিউডের মানে নির্মাতারা কিনবে বলে শোনা গেছিল। আর এই সেই ছবিতে নাকি বড় বড় তাবড় তাবড় অভিনেতারা কাজ করবেন বলে শোনা গেছিল। তো অবশেষে দেবদাস সেই ছবির সত্যটা কিনে নেন, আর অবশেষে তিনি অভিনয় করবেন বলে ঠিক হয়। আর দেবদা মানে বাইক অ্যাম্বুলেন্স দাদার মতন একটা লুক রেখেছেন, গোপ রেখে শুটিং করছেন। তো আশা করি সিনেমাটা ভালো হবে। তবে এই ছবিতে রুক্মিণী মৈত্র ছাড়াও একটা বড় চমক আছে সিরিয়ালের, বাংলা সিরিয়ালের জগদ্ধাত্রী খ্যাত অঙ্কিতা, ঠিক আছে, সে অভিনয় করবে। তবে কার কি চরিত্র এখনই সেটা প্রকাশে জানা যায়নি। তবে দেবদা তো বাইক অ্যাম্বুলেন্স দাদার ভূমিকায়, এটা জানা গেছে। এবং পার্থ সারথী আছে, সে দেবদার খুব ঘনিষ্ঠ একজন বন্ধু, সহকারী। মানে সে যখন বাইক অ্যাম্বুলেন্সের কাজ করছে, তার সঙ্গে সহকারী হিসেবে সবসময় ছিল এই পার্থ সারথী। আর দেবদার এটা 50তম ছবি, সে তার ছবিটাকে তো স্মরণীয় করে রাখতে চাইছে, বোঝাই যাচ্ছে। তো এরকম প্রমিসিং কাজকে তো সাপোর্ট করাই যায়। উত্তরবঙ্গের শুটিং শেষ, এবার মনে হয় কলকাতায় এসে কিছু শুটিং শুরু হতে পারে। আবার ডাবিং বাকি, একটা ছবির তো অনেক কাজ থাকে, ডাবিং, তারপরে শুটিং তো হয়ে গেলে তারপরে গান রেকর্ডিং, তারপরে ডাবিংটা হচ্ছে মেন কাজ, যেটা সবার লাস্টে করে। তারপরে এই ছবির পোস্ট প্রোডাকশনের কাজ শুরু হয়ে যাবে। আর এই ছবিটা স্বাধীনতা দিবসের সময় হয়তো মুক্তি পেতে পারে, এমনটাই খবর। তো তোমরা কারা কারা এক্সাইটেড আছো, এবার কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। আর আমি ইনস্টাগ্রামে রয়েছি সুপ্রিয় পৌশালী সিনেমারিয়া, ওখানেও সার্চ করে, অথবা চিনকি বাবু 253 সার্চ করতে পারে, চলে আসবে। তো টাটা আজকের মতন। ততক্ষণে তোমরা নিজের শরীরে খেয়াল রাখো, ভালো থাকো, সুস্থ থাকো। আরও পরে ভিডিও নিয়ে আসছে, প্লিজ সাপোর্ট মি।